মা রিক্সা থেকে শুরু করেছে, বাবু কি খাবি কি খাবি, সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আগে বোলপুর এলে মা আমাকেও এরকম করতো, বড় সাথে সাথে আর কিছু জিজ্ঞেস করে না, যবে থেকে নিজে খাওয়া শুরু করেছি। এটা সুন্দর, ডিজাইনটা সুন্দর, সুন্দর লাগছে। এই ছোট্ট ছোট্ট পাতার ডিজাইনটা খুব সুন্দর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে সকালটা শুরু হচ্ছিল জানো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে, ভীষণ সুন্দর ছিল, চারিদিকে কুয়াশা কুয়াশা। আমি ভাবলাম আজকের দিনটা বেশ মানে একটা অন্যরকম হতে চলেছে। তারপর দেখলাম না, ঝলমলিয়ে রোদ উঠে গেছে। আর বাড়িতে যেহেতু কাজ করছি, এই দেখো যাচ্ছে, এই যে হাফ দেখা যাচ্ছে, চারিদিকে শুধু ধুলো ধুলো আর ধুলো। অনেক কাজ হচ্ছে বাড়িতে, দুদিনের মধ্যে বাথরুমের কিছু কাজ আছে আমাদের, সেই সমস্ত কাজ হবে। ওয়্যারিং এর কিছু কাজ আছে, সেই সমস্ত কাজ হবে। তো সমস্ত কিছু শুরু হচ্ছে, কালকে মনে হয় বাথরুমের কাজটা স্টার্ট হবে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। মা এখানে সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছে রান্না, আজকেও বলেছে একদম হালকা পাতলা। তবে মা না এনেছে মাশরুম ফ্রাই খুব ভালো লাগে, মাশরুমের পকোড়া খুব ভালো লাগে। তো ভাবছি আজকে দুপুরবেলা একটু মাশরুমের পকোড়া করব। আর আজকে ব্রেকফাস্টে কি জানো, ব্রেকফাস্টে মাকে বলেছি যে আজকে একটু মুড়ি মাখো, মুড়ি খাবো। মাঝে মাঝে আমার মুড়ির ক্রেভিংটা বড্ড বেশি ওঠে, সন্ধ্যাবেলায় তো আর খাওয়া হয় না, যেহেতু সন্ধ্যাবেলায় আমি তাড়াতাড়ি খেয়ে নিই। তো সকালবেলায় মা, আজকে মায়ের অফ ডে, বাড়িতেই আছে, তো বললাম একটু মুড়ি মাখো, মুড়ি খাবো আজকে। যাই হোক, এই যে মাদার ইন্ডিয়া আমার এখানে বসে বসে ফোনে কথা বলছে। মায়ের কাজ সাথে সাথে এই হচ্ছে আমার ল্যাপি, ঝপ করে এই তিনটে শাড়ি। কি খবর চকাল চকাল অপরাজিতা? বাহ, ছোট তেলে তো তেলে তো তেলে তো তেলে। বীরভূমের বিটিলো, বল না কি স্বাদ মিটিলো, মিটিলো আজকে পুরো বীরভূমের বিটিলো। কিন্তু জানো তো, চপ মুড়িটা খুব চলে, সকালবেলাতেও চপ মুড়িটা চলে। চপ মুড়ি আর নেই, চপটা এখন আর খাওয়া হয়ই না, বলতে গেলে খাই না, কিনে তো খাই না, কেউ আনলে তখন খাই। তো চপটা আমার খুব প্রিয় ছিল, এখন কমিয়ে দিয়েছি। আজকে পুরো বীরভূমের বিটি। আর এখানে দেখো, এটা গরম দুধ চা, না চিনি নেই, চায়ে চিনি খাই না। আর দুধ চাটা চিনি ছাড়া খেলে অতটা বেশি অম্বল হয় না, বলতে গেলে। কি এনেছিস? কি এটা? বিস্কিটের মধ্যে পেঁয়াজ দেওয়া, অরিগানো দিয়েছিস? ভালো লাগছে। গাইসদের কিছু বল, তোর গাইসদের নিত্য নতুন এক্সপেরিমেন্ট ভালোই করে। আমার দিও না, আমি মাত্র ঘি দিয়ে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ আছে, পিসিকে দিয়ে তুমি নাও, হবে না, খাও না, দিয়েছে খাও, নরম করো কেন? খাও না, পেঁয়াজ দেওয়া আছে মুড়ির সাথে খাও। এই বলছে পেঁয়াজ দেওয়া আছে মুড়ির সাথে খাও না। বাবু এটা কি? ওটা মেজমাকে দিয়ে ওই যে বাবু এটা কি বাবু? আরে বিস্কিটের মধ্যে নানান রকম ব্যাপার আছে, খাও। বিস্কিট পিজা খাইতে জানে না, বিস্কুটটা নেতিয়ে গেছে। পিসি খাবে না, পিসি ভয় পাচ্ছে তো। স্নান করে নিয়েছি, আর এখানে দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, হচ্ছে বেসনের, তেলও দিয়ে দিয়েছি। আর মাশরুমগুলোকে ভাপিয়ে রেখেছিলাম। এটাকে কি করব, একটু এই গোড়াটা কেটে নিয়েছি, আর এরকম গোটা গোটাই থাকবে, এটা জাস্ট ডিপ করব, দেন তেলে দিয়ে দেবো। এটা অনেক বেশি ক্রাঞ্চি হয় খেতে। এছাড়াও মাশরুমের ছানা দিয়ে একটা তরকারি হয়, মা করে, ছোট মাসি করে, খুব ভালো লাগে খেতে। আর এমনি মাশরুম আলু দিয়ে ভাজি হয়, সেটাও ভালো লাগে। এখানে এক প্যাকেট, হাফ প্যাকেট এখনো রয়েছে, থাকবে না মাশরুমটা, মনে হচ্ছে একটু
স্মেল আসছে, একটু মনে হচ্ছে যেন থাকবে না। তো এটা রাত্রেবেলা ভাজি করে নেবো, রুটি দিয়ে হয়ে যাবে। দেখো কি সুন্দর লাল লাল করে একদম ফুলে ফুলে উঠেছে, মানে লাল লাল ভাজা হয়ে ফুলে ফুলে উঠেছে, কি সুন্দর। এরকম করেই এখানে কটা রয়েছে ভেজে নেবো। ভাজাভুজি রেডি। আর এইদিকে মা করছে হচ্ছে এই যে মাছ ভাজা। আজকের মেনু তো তোমরা জানো, মা যে আমার ভাত বেড়ে, মা ভাত খামো, ভাত বেড়ে দিয়েছে। এই হচ্ছে স্যালাড আর ভাত, মাশরুমের পকোড়া, মাছ ভাজা, মাছের পকোড়া বলছি, আর কলাইয়ের ডাল। পিসিকে এখানে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে খাচ্ছে নুনি। বাজে এখন প্রায় 5টার মতো। আজকে একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি আমি, মা, দিদিভাই যাচ্ছি। সেটা হচ্ছে যে 7 তারিখ দিদির ছেলের রিসেপশন হচ্ছে, তোমরা জানো, এর আগে আমি বলেছি। তো পাপুনের বউয়ের জন্য, মানে বৌদির জন্য না, আমাদের তো বৌদি হচ্ছে না, আমাদের হচ্ছে বোনপো না, বোনপোর বউ, মানে আমরা শাশুড়ি, যাই হোক, বৌমার জন্য আমরা যাচ্ছি গিফট কিনতে, জোকসাপাট। তো গিফট কিনতে যাব আমি, মা আর দিদি ভাই, পিসি আর জেঠু মিলে দিচ্ছে। তো চয়েস করবো, ওই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। চলো বেরোই, একটু ঘোরাও হবে, আর কি কি করি কি না করি সব দেখতেই পাবে। এখন বেরোবো। সাথে সাথে আরেকটা জিনিসও তোমাদেরকে আমি বলতে গিয়ে বললাম না, সেটা হচ্ছে যে আমারও ইচ্ছা আছে যে এই মুহূর্তে আমি মানে বিশাল কিছু দিতে পারবো এমনটা নয়, খুব ছোট্ট কিছু একটা গিফট করার আমার ইচ্ছা আছে। তো আমি যদি আমার মন মতন ছোট্ট কিছু একটা পেয়ে যাই উপহার, তাহলে অবশ্যই ওর জন্য নিয়ে নেব। যদি নিই তাহলে তোমাদেরকেও দেখাবো। এখন বেরোবো, আমরা ভাবছি আমরা সেনকোতেই যাব, এখন অব্দি ইচ্ছা আছে, দেখি কি করি। ব্যাটালিয়ন টাটা। কি গ্যাস পাই, চলো চলো। আজকে এটার বন্ধু নেই বলে আমাদের সাথে যাচ্ছে, নাহলে মোটেই যেত না, তাই না রে? হ্যাঁ, মিশন কম্পাউন্ডের আগেটাতেই, অনেক আগে নয়। কি হলো মা, কি হলো ওর আবার? কেন রে, কেন হঠাৎ? আমার মা, আমি আমার মা, ওর মা, এরকম একটা পৌঁছে গেছি আমরা। আর নেমেই মা রিক্সা থেকে শুরু করেছে, বাবু কি খাবি কি খাবি। সেই ছোটবেলার কথা মনে পড়ছে, আগে বোলপুর এলে মা আমাকেও এরকম করতো, বড় হওয়ার সাথে সাথে আর কিছু জিজ্ঞেস করে না, যবে থেকে নিজে খাওয়া শুরু করেছি। তো ঢুকে মনে হয় ভিডিও অ্যালাউ নয়, যদি অ্যালাউ না থাকে তাহলে আর করছি না, বেরিয়ে তোমাদেরকে বলবো। এই হচ্ছে সামনে সেনকো গোল্ড। চল, এখন গভীর চিন্তা চলছে, বুঝতে পারছি না, আমরা এসে সব কনফিউজ হয়ে গেছি। এটা সুন্দর, ডিজাইনটা সুন্দর, এটার ডিজাইনটা আমার ভালো লেগেছে, এটা সুন্দর লাগছে। এই ছোট ছোট পাতার ডিজাইনটা খুব সুন্দর। হয়ে গেছে আমাদের ঠ্যাং টানা ঠ্যাং শপিং। আসার সঙ্গে সঙ্গে মোটামুটি পছন্দ হয়ে গেছে, ঢুকেই বেশ ভালো লেগে গেছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। আর আমি যেটা নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি, ওটা একটু শেষের দিকে তাড়াহুড়োতে নিয়েছি, তো বাড়ি গিয়ে তারপর দেখাবো। দিদি ভাই হলুদ টেডিটা কিনে দিতে দেবে? হ্যাঁ দেবো, তাই দিদি চ। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে পিসির জন্য ব্লাউজ কিনতে। ব্লাউজের দোকানে ভিড় দেখো, চল। ঢুকে গেলেন তো আমাদের দিদি। কম চাইছো পিসির জন্য? এটা নিয়ে নাও পিসির জন্য। এটা হাসি দেখো, কিরকম চাইছো মা? তো এই প্রিন্টটা তো সুন্দর, বাহ, এই প্রিন্টটা সুন্দর, দেখো কিরকম দাম আছে। কিরকম দাম আছে দিদি ভাই? দেখ এই প্রিন্টটা, 160 টাকা। কি হয়েছে? যাবো একটু, ওর জন্য যাব। আমি আর ও বেরিয়ে গেলাম, মারা এখন বিল ফিল মেটাচ্ছে।
তো ওকে এতক্ষণ প্রচন্ড বোর হচ্ছিল, আমি বলেছি বাবু স্টাইল বাজার যাবি, তারপর থেকে পিসির ব্লাউজ মন দিয়ে খুঁজছে। স্বাভাবিক, দেখবে ঘুরতে এলে নিজের কিছু কেনার না থাকলে বড্ড বিরক্ত লাগে। যাবো স্টাইল বাজার আমরা? ঠিক আছে, ওই দিকে স্টাইল বাজার তো কোথায় পিছনে ফেলে এসেছি। এবার আমরা একটু ফুচকা খাবো, তারপরে ও খাবে একটু মিষ্টি, তারপর আমরা যাবো। মিষ্টি না আইসক্রিম। আইসক্রিম? ও মিষ্টি খাবে না আইসক্রিম খাবে বলছো? চল চল চল। ফুচকার দোকানের পাশেই ছিল গ্রসারি শপ, হাড়ি ভাড়াক্কাম একদম গ্রসারি কিনে নিয়েছি যা যা ছিল মায়ের মোটামুটি। দিদিভাই এখানে ফুচকার এখানে দাঁড়িয়ে আছে, লাইন দিচ্ছে। চলো ছিঁড়ে না যায় এই ব্যাগটা, আমার এটাই ভয় হচ্ছে। সবাই নিয়েই নিলাম পটপট পটপট করে। আগে দই ফুচকা চুপচাপ জমলো না। দই ফুচকাটা একটা খেয়েছি, এবার একটু জল ফুচকা আমার একটু ঝাল দিও, কাঁচা লঙ্কা দিও, শুকনো লঙ্কা দিও। এসেছি আমরা এখন স্টাইল বাজার, কিচ্ছু কিনবো না, শুধু সবকটা মিলে ঘুরে চলে যাবো। কি পছন্দ হয়েছে তোর? নিয়ে নে নিয়ে নে নিয়ে নে নিয়ে নে, যা পছন্দ হচ্ছে নিয়ে নে। কি বলবি বাবাকে পয়সা পাঠাতে? ওই জন্য ফোনটা নিয়ে নি। দিদি ভাই কিছু কিনবো না বলে ঢুকেছিলাম, এখন ইতিহাসটা কেমন হবে জানা নেই। কিরে পাঠালো? বললো এটা বাবাকে ভিডিও কল করেছে, কি চালাকি বাবা, মাথায় হাত দিচ্ছে ওরা। বাবা এই দেখো মাথায় হাত দিচ্ছে। সব কটা মিলে দেখো চুজ করতে লেগেছে। দয়া করে একটা হামি দিয়ে দে বাবাকে, একটা হামি দিয়ে দে। পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে। যা 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 যা। হ্যাঁ মারাও করে, মা বাবা সব এক। তোমরা জানো যে আমরা চট করে কখনো চাই না, তো ওই জন্য কখনো একবার চাই না, সেটা চেষ্টা করি হ্যাঁ দিতে সব সময়। বাবাকে আমিও ছোটবেলায় তোকেও দেখেছি যে আমাদের একটা করে যে অংশ নেই, এটা দাও ওটা দাও, কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না, নেই না। বলছি তুমি আগে জিন্সটা ট্রায়াল দাও মামা। জগার্স আমার মা ছোটর থেকে খুব পছন্দ করতো আমরা জিন্স পরি, এই সমস্ত পরি। এখন নাতনিকে চুজ করে দিচ্ছে, তাই না? ও মা, ও মা বলছি তুমি ছোট থেকে আমাদের চুজ করে দিতে, এখন নাতনিকে চুজ করে দিচ্ছ। এই যে আমি আর আমার মেয়ে এখন ট্রায়াল রুমে, দেখি একদম ঠিক আছে, কমফোর্টেবল। মাকে একবার দেখি আই, বেলটা ধরো, বেলটা যাও। ঠিক আছে না, এটাই কমফোর্টেবল ওর। একটু ঢিলা ঢালা পড়বে, ঢিলা ঢালা। ভালো খাইতে, ভালোই হলো বল তোর আজকে বাবু। দেখ স্টাইল বাজারটা কিন্তু আমিই তুললাম, এলাম পেয়ে গেলাম দুটো হামি বাড়ি গিয়ে। টোটো পেয়ে গেছি। চাপ বাবু, আবার মামা চলে এসছি বাড়ি। এই দেখো গিফটটা, দেখো 5টা পাতা, ভালো আছে। চললাম আমরা এখন সবাইকে দেখাতে। জেঠু, ও জেঠু, ও
ও জেঠু মা ডাকছে, চলো লাইট জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি দেখুন। ঠিক আছে, চললো মেজমার ঘরে। সবার ঘরে টিভি চলছে জোরে। আবার মেজমার আবার টিভি ফোন দুটো একসাথে। সব দেখি আমি একসাথে। গুনু বাবু পান্টু পান্টু লুডো খেলা হবে নাকি? বাবু লুডো খেলা হবে? আটটা সাড়ে আটটা পর যাবি। এটা ছোট দিকে দিয়েছিলেন, ঠিক আছে? ভালো আছে। মেজমা মন দিয়ে গয়না দেখেনি, মা এই শাড়িটা কোথা থেকে পেলো সেই চিন্তা করছে। পিসিকে মেজমা দিয়েছিল। তুমি পড়ো। কি আবার এরকম ছিল? আবারটা তাহলে কই রে? তোমারটাই নিয়ে নিয়েছে মা, তোমারটাই নিয়ে নিয়েছে। কাপড় মিলিয়েছিলে কেচে ঠেছে। আচ্ছা ও মেজমা মিলেছিলে নিয়ে নিয়েছে, মিলে রেখেছিলে কখনো নিয়ে নিয়েছে। বাড়ি এসে এখানে বসিয়ে দিয়েছি চা, আর এখানে হচ্ছে রাত্রিবেলায় রুটির সাথে হবে এই যে মাশরুম কেটে নিয়েছি, আর হচ্ছে গাজর আলু ভাজি, অল্প তেলে একদম ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আজকে আমাদের গুনুরানি চা ট্রাই করবে বলেছে। নাও এই যে তোমার ছোট্ট কাপে গ্রিন টি, খেয়ে দেখো। গরম, একটু ঠান্ডা হোক। আপনি কি বিস্কুট নেবেন? নেবেন না? আমাদের চা কি বিস্কুট খেয়েছো বাবা? মা দোকানে গিয়ে কি বলেছে ওর বাবাকে? স্টাইল বাজারে এসছি, একটা প্যান্ট পছন্দ হয়েছে, তাড়াতাড়ি টাকা পাঠাও নাহলে কাকিমা টাকা দিয়ে দেবে। সেই জন্য ওর বাবা সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিয়েছে। কি চালাক রে বাবু তুই। এরা সব আবার এসেই বসে গেছে লুডো খেলায় মত্ত। আমি ওই বন্নিকে তোরা তো জোড়া জোড়া খেলতে পারো, আজকে পাত্তাই দিল না। আজকে পুরো 10:30 বাজে, এখনো জমে ক্ষীর আড্ডা, হেসে হেসে একদম কুটোকুটি। কিন্তু যা সমস্ত কথা হয়েছে সেগুলো আর বলা যাবে না। বল, দিয়েছে তো, তোমার ফোন নিয়ে নালে চলে যাবে। ও বাবা।